আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আরো একটি নতুন ব্লগে। আমি এখন আছি খুলনা রেলওয়ে স্টেশনে। আর আজকে আমার গন্তব্য হচ্ছে রাজশাহী সাগরদাঁড়ি এক্সপ্রেস দিয়ে। আমি আজকে দেখাবো স্টেশনের পরিবেশ, সাগরদাঁড়ি এক্সপ্রেসের ট্রেনের ভিতরের পরিবেশ এবং বিভিন্ন স্টেশনের নানা অজানা গল্প। আর এই ব্লগে আমাদের সাথে চলুন এবার আমরা স্টেশনের ভিতরে ঢুকি, দেখি খুলনা রেলওয়ে স্টেশনের পরিবেশ কেমন। এই দেখুন, দূরে দেখা যাচ্ছে আমাদের আজকের বাহন সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন নম্বর ৭৬১ ৭৬১। আমি বিট বেরিয়ে একটু স্থির শান্ত গতিতে এগিয়ে চলেছি ট্রেনের দিকে। প্রতিটি পদক্ষেপ যেন আজকের সমস্ত ব্যস্ততা পিছনে ফেলে এক নতুন ভ্রমণের প্রতিশ্রুতি দিচ্ছে। ট্রেনটা এখন নিথর, যেন বিশ্রাম নিচ্ছে, কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই এর ইঞ্জিন তার পূর্ণ শক্তি নিয়ে ছুটে চলবে। এই হচ্ছে আমাদের সাগরদাঁড়ি এক্সপ্রেসের পাওয়ার কার এবং গার্ড এবং পরিচালকের রুম। এই হচ্ছে আমাদের সাগরদাঁড়ি এক্সপ্রেসের নন এসি বা শোভন চেয়ার। শোভন চেয়ারের সিটগুলো দেখা যাচ্ছে, এক পাশে ২ জন, মানে ২ সিট, আর এক পাশে ৩ জন বসা যাবে, মানে ৩টি করে সিট। আর এই সিটগুলো শুরু হচ্ছে ১০৫ থেকে ১ পর্যন্ত, মানে একটি বগিতে ১০৫ জন বসে যাওয়া যাবে। ১০৫ থেকে যে সিট মাঝখান পর্যন্ত সিটগুলো আছে, ওই সিটগুলা হচ্ছে রাজশাহীমুখী। আর মাঝখান থেকে প্রথম পর্যন্ত যে সিটগুলো আছে ওইগুলো হচ্ছে খুলনামুখী, মানে রাজশাহী যেতে উল্টা বসতে হবে। আর আপনার এই হচ্ছে বেসিন, আর বেসিনের পাশে হচ্ছে চলুন দেখে আসি সাগরদাঁড়ি এক্সপ্রেসের স্লিপিং কার বা স্লিপার কোচ। এই হলো স্লিপার কোচ। যদিও এখন দিনের বেলা এটা স্লিপার হয়ে যাবে না, এখানে চারজন চারজন ৮ জন বসে যাবে। এক পাশে ৪ জন, আরেক পাশে ৪ জন। এটা যখন রাত্রে চলাচল করে তখন ৪ জন শুয়ে যেতে পারে, নিচে ২ জন, উপরে ২ জন, কিন্তু এখন ৪ জন ৪ জন ৮ জন বসে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের লোকোমেটিভ কাপিং করা হচ্ছে, মানে শাল্টিং করা হচ্ছে। আর আমাদের লোকোমেটিভ সিরিয়াল নাম্বার ৬৫৪৫, বিইডি। বি মানে ব্রড গেজ, ই মানে ডিজেল ইলেকট্রিক, আর ডি মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট দ্বারা ডোনেট করা এই ইঞ্জিনটি, যার সিরিয়াল নাম্বার হচ্ছে ৬৫৪৫। এই হচ্ছে সামনে থেকে আমাদের ভিউ লোকোমেটিভের।
যেটা দিয়ে আজকে আমাদের টেনে নিয়ে যাবে সাগরদাড়ি এক্সপ্রেসকে। কথা শুনেছিলাম সাগরদাড়ি নাকি কখনো লেট করে না, এখন ঘড়িতে সময় ঠিক চারটার সময় আমাদের ছেড়ে দিল সাগরদাড়ি এক্সপ্রেস। সাগরদাড়িতে আছে আমরা সবাই একসাথে মিলেমিশে যাবো। এই যে আমার ভাইও আছে আমার সাথে, একসাথে আমরা জার্নি করছি খুলনা থেকে রাজশাহী। আমরা ছেড়ে যাচ্ছি খুলনা রেলওয়ে স্টেশন, যা যাত্রা শুরু করে 1884 সালে। 1882 থেকে 1884 সালের মধ্যেই এর যাত্রা শুরু হয়। মূলত বনগাঁ, যশোর, খুলনা ব্রডগেজ রেলপথটি নির্মাণের অংশ হিসাবে স্টেশনটি তৈরি করা হয়। প্রথম দিকে এই রেলপথ স্টেশনটি ব্রিটিশ ভারত কলকাতা শিয়ালদাহের সাথে খুলনা শহরের বাণিজ্য এবং সুন্দরবনের অর্থনৈতিক যুক্ত করার জন্য নির্মিত হয়েছিল। এটি তখন শিয়ালদাহ খুলনা রেলপথের প্রান্তিক এবং শেষ স্টেশন ছিল। ভারত পাকিস্তানের যুদ্ধের কারণে 1965 সাল থেকে শিয়ালদাহ থেকে খুলনা পর্যন্ত রেল চলাচল বন্ধ হয়ে যায়। আর 2018 সালে 3 মার্চ এই স্টেশনটি নতুন করে সংস্কার করে তোলা হয়। শুরু হলো চাকার সেই ঘর্ষণের শব্দ, পেছনে পড়ে রইল খুলনা রেলওয়ে স্টেশন। এই দেখুন ধীরে ধীরে গতি বাড়াচ্ছে আমাদের স্বপ্নের বাহন সাগরদাড়ি এক্সপ্রেস 461। সূর্য তখনও পুরোপুরি ডুবেনি, কিন্তু এই গোধূলি আলোয় চারপাশের গাছপালা আর ঘরবাড়ি এক অন্যরকম মায়াবী রূপ ধরা দিচ্ছে। আমরা ছুটে চলেছি সেই পথে যা দক্ষিণ পশ্চিমকে যুক্ত করেছে উত্তরের জনপদ রাজশাহীর সাথে। প্রায় 7 ঘন্টার এই রাত সন্ধ্যার যাত্রা আমাদের নিয়ে যাবে গ্রাম বাংলার নদী আর ফসল মাঠের মাঝ দিয়ে। এই ট্রেনের ছন্দ এটি যেন আমাদের বলছে জীবন মানেই এগিয়ে চলা, প্রতিটি স্টেশন পেরোনোর মানেই এক নতুন গল্পের সূচনা। আপনার সিটে আপনি আরাম করে বসুন আর প্রস্তুত হন এক আরামদায়ক এবং মনোমুগ্ধকর রেল ভ্রমণের জন্য। আর আমাদের যাত্রা আজকে সঙ্গী সাগরদাড়ি এক্সপ্রেস। আমাদের সাগরদাড়ি এক্সপ্রেস বসিয়ে রেখে ওটি দিচ্ছে হচ্ছে বাংলাদেশের আরেক জনপ্রিয় ট্রেন সুন্দরবন এক্সপ্রেস, যার যাত্রা হচ্ছে ঢাকা থেকে খুলনা। আমার কাছে এই বিষয়গুলো অসাধারণ লাগে, যখন একটি ট্রেন আরেকটা ট্রেনকে বসিয়ে ওটি দেয়, বিষয়গুলোই অন্যরকম। কারণ সুন্দরবন হচ্ছে জনপ্রিয় ট্রেনের একটি, সেটাকে আমাদের সাগরদাড়ি এক্সপ্রেস তা বসিয়ে টেক্কা দিচ্ছে। গতি বাড়ছে আর হু হু করে বাতাস কেটে ছুটছে ট্রেন, যেন উন্মুক্ত প্রান্তরে বুক চিরে চলছে এক ইস্পাতের গোড়া। ট্রেনের চাকার তালে তালে প্রকৃতি যেন অবিরাম গান গেয়ে চলছে, মনে হচ্ছে যেন সময়ও আমাদের সঙ্গে পাল্লা দিতে পারছে না। বাহিরের সব দৃশ্য ঝাপসা হয়ে যাচ্ছে, শুধু অনুভব করে যাচ্ছে এই ছুটে চলার রোমাঞ্চ, এই স্বাধীনতা। এই হলো বাংলাদেশের রেল, যা তার নিজস্ব গতিতে এগিয়ে চলে, শক্তিতে, আত্মবিশ্বাসে। all I had. My mind was full of my mistake. I've been too fragile through my life, and I'm missing you so bad. Don't know if I should call you back. You know it's getting dark inside my head. I feel there's something that is stopping me now. আমাদের সাগরদাড়ি রেলওয়ে স্টেশন আস্তে আস্তে চুপা যাচ্ছে আরেকটি এই অঞ্চলের রেলওয়ে স্টেশন, ফুলতলা রেলওয়ে স্টেশন। অসাধারণ গ্রামীণ পরিবেশে এই রেল স্টেশন আমরা থ্রুপার যাচ্ছি। বন্ধুরা, আমাদের সাগরদাড়ি এক্সপ্রেস হচ্ছে এখন নওপাড়া রেলওয়ে স্টেশন। এই নওপাড়া রেলওয়ে স্টেশন হচ্ছে যশোর জেলায়।
ছেড়ে যাচ্ছে আস্তে আস্তে আমাদের সাগরদাঁড়ি এক্সপ্রেস নোয়াপাড়া রেল স্টেশন থেকে, যা আর পরবর্তী যাত্রা বিরতি আমাদের সাগরদাঁড়ি এক্সপ্রেস হচ্ছে যশোর রেলওয়ে স্টেশন। নোয়াপাড়া রেলওয়ে স্টেশন আমাদের পৌঁছানোর কথা ছিল 4টা 33 মিনিট, আর গড়িতে এখন সময় 4টা 40 মিনিট, তার মানে 7 মিনিট লেটে আছে আমাদের সাগরদাঁড়ি। নোয়াপাড়া স্টেশন যশোর জেলায় অভয়নগর উপজেলায় অবস্থিত। এর প্রধান ঐতিহাসিক গুরুত্ব হলো এটি এই অঞ্চলের প্রাচীনতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্য কেন্দ্রের মধ্যে অন্যতম। খুলনা রেল স্টেশনের সাথে এটিও সেই ব্রিটিশ আমলের শেষ ভাগে 1880 থেকে 84-র মধ্যে দশকে প্রতিষ্ঠিত হয়। খুলনা ও যশোর লাইন চালু হওয়ার সময় এটি একটি গুরুত্বপূর্ণ স্টেশন হিসাবে তার যাত্রা শুরু করে। নওপাড়া প্রাচীনকাল থেকেই শিল্প ও ব্যবসা বাণিজ্যের জন্য বিখ্যাত। এখানে বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল ও অভয়নগর উপজেলায় অবস্থিত নওপাড়া নদী বন্দর পোর্ট রয়েছে। রেলপথটি তৈরি হওয়ার অন্যতম প্রধান কারণ ছিল এই অঞ্চলের উৎপাদিত পণ্য, বিশেষত কৃষি ও শিল্পজাত দ্রব্য দেশের অন্যান্য অঞ্চলে ও তৎকালীন ভারতের কলকাতায় সহজে পরিবহন করা যায়। এই দেখুন, আমাদের সাগরদাঁড়ি এক্সপ্রেস এখন ঢুকে পড়েছে গ্রাম বাংলার সবুজ ক্যানভাসে। দুই পাশে যত দূর চোখ যায় কেবল সবুজ আর সবুজ। এই জন্য প্রকৃতি নিজের হাতে আঁকা এক ছবি। দিগন্ত জোড়া ধান ক্ষেত, যা এখন হালকা বাতাসের ছোঁয়ায় ঢেউ খেলছে। এই সবুজ সমুদ্রের বুক চিরে আমাদের ট্রেন এগিয়ে চলছে তার আপন গতিতে। শহরের কোলাহল ব্যস্ততা সব যেন এক সবুজ গালছের নিচে চাপা পড়ে গেছে। এখন কানে আসছে কেবল ট্রেনের চাকার একটানা জিগজিগ শব্দ আর বাতাসের মৃদু ফিসফিসানি। এই দৃশ্য মনকে এক অদ্ভুত শান্তি দেয়। মনে হয় যেন এই মুহূর্ত প্রকৃতির সাথে আমাদের আর কোনো দূরত্ব নেই। প্রতিটি মুহূর্ত আমরা এই বাংলার প্রাণশক্তি উপভোগ করি। যদি সম্ভব হয় চোখ বন্ধ করুন, একবার অনুভব করুন এই মাটির গন্ধ, বিশুদ্ধ বাতাস। এই তো আমার গ্রাম বাংলা, নিরবধি, শান্ত ও সবুজ। আমরা ভাগ্যবান এই পথে ছুটে চলেছি এর সৌন্দর্যকে সঙ্গী করে। আমাদের ট্রেন সাগরদাঁড়ি এক্সপ্রেস এখন পৌঁছেছে যশোর জংশনে। আর এই যশোর জংশন যশোর জেলায় অবস্থিত। আর খুলনা থেকে যশোর জংশনের দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার। এখানে আমাদের ট্রেন আসার কথা ছিল 5টা 3 মিনিটে, এখন পৌঁছেছে 5টা 15 মিনিট। তার মানে 12 মিনিট লেটে আছে এখন সাগরদাঁড়ি এক্সপ্রেস। যশোর জংশনে প্রচুর যাত্রীর চাপ। এই দেখুন যাত্রীর অবস্থা। আপনি কই? যশোর এলাকাটা হচ্ছে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। যশোর জংশন রেলওয়ে স্টেশনটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে 1884 সালে দিকে প্রতিষ্ঠিত হয়। এটি ছিল সেই সময়ের কলকাতা যশোর খুলনা রেলপথের অংশ। এটি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল কলকাতা বন্দরের সাথে খুলনা ও যশোর অঞ্চলের সমৃদ্ধ বাণিজ্যকে সংযুক্ত করা। এই পথেই একসময় শিয়ালদহ থেকে ট্রেন সরাসরি খুলনা পর্যন্ত চলাচল করত। যশোর একটি জংশন হওয়ার কারণ এখান থেকে একাধিক রেলপথ বিভিন্ন দিকে ভাগ হয়ে গেছে। উল্লেখযোগ্যভাবে এখান থেকে একটি শাখা লাইন পশ্চিমে বেনাপোলের সীমান্ত দিয়ে ভারতের দিকে চলে গেছে, যা আন্তর্জাতিক রেল যোগাযোগের পথ সুগম করে। বন্ধন এক্সপ্রেস এই পথ ব্যবহার করে কলকাতা পর্যন্ত যায়। যশোর মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান হিসাবে বিখ্যাত। এছাড়া 1971 সালে মুক্তিযুদ্ধের প্রথম শত্রুমুক্ত জেলা হিসাবে যশোর দেশের ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছে। এটি বাংলাদেশের অন্যতম প্রধান কৃষি এবং বাণিজ্য কেন্দ্র। এখানকার ফুল চাষ এবং খেজুরের গুড় সারা দেশে পরিচিত।
মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন, যা ঝিনাইদহ জেলায় অবস্থিত। আর এই মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন আমাদের সাগরদাড়ি এক্সপ্রেস আসার কথা ছিল 5টা 35 মিনিটে, এখন ঘড়িতে সময় 5টা 45 মিনিট, তার মানে 10 মিনিট লেট। তার মানে 10 মিনিট লেটে অবস্থান করছে আমাদের এই ট্রেন। দেখা যাক এই সময়টা পুরিয়ে আনতে পারে কিনা আমাদের সাগরদাড়ি এক্সপ্রেস। ধীরে ধীরে আমাদের সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাচ্ছে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন। মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনটি ব্রিটিশ ভারতে তৈরি হওয়ার দর্শনা যশোর খুলনা মূল রেলপথের একটি অংশ। এই লাইনটি চালু হয়েছিল 1880-র দশকে। এই রেলপথের তৈরির প্রধান উদ্দেশ্য ছিল তৎকালীন পূর্ব বাংলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র, বিশেষ করে কৃষি এবং শিল্পজাত পণ্য দ্রুত পরিবহন করা। যশোর থেকে রাজশাহী যাওয়ার পথে মোবারকগঞ্জ ছিল একটি অবশ্যক বিরতি কেন্দ্র। মোবারকগঞ্জ সমিল, স্থানীয় মোবারকগঞ্জ সমিল এই এলাকার অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। এই স্টেশন ঝিনাইদহ জেলার একাংশ এবং যশোর সংলগ্ন এলাকার সাধারণ মানুষ ও কৃষকদের জন্য শহরের সাথে যোগাযোগের প্রধান হয়ে ওঠে। এই কারণে আজও এটি একটি ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ স্টপেজ হিসাবে পরিচিত। আমাদের সাগরদাড়ি এক্সপ্রেস এখন পৌঁছেছে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন। আর এই কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন ঝিনাইদহ জেলায় অবস্থিত। এই এই সাগরদাড়ি এক্সপ্রেস এই কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর কথা ছিল 5টা 49 মিনিট, আর এখন আমাদের ঘড়িতে সময় হচ্ছে 6টা 7 মিনিট, তার মানে 18 মিনিট লেটে আছে আমাদের সাগরদাড়ি এক্সপ্রেস। আমরা এখন যে স্টেশন ছেড়ে যাচ্ছি তার নাম হচ্ছে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন। এটি শুধুমাত্র একটি স্টেশন নয়, এটি একসময় জমজমাট বাণিজ্যিক কেন্দ্র। এই রেলপথটি তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে। 1951 সালের দিকে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার দ্রুত দর্শনা থেকে যশোর পর্যন্ত নতুন রেললাইন স্থাপন করে। এর প্রধান লক্ষ্য ছিল দেশের ভেতরকার যোগাযোগে শক্তিশালী করা। কিন্তু কোটচাঁদপুর মূল খ্যাতি অনেক পুরনো। এই শহরটি একসময় ছোট কলকাতা নামে পরিচিত ছিল। কপোতাক্ষ নদীর তীরে অবস্থিত হয় এটি ছিল গুড়, চিনি এবং নীল ব্যবসার প্রধান কেন্দ্র। দেশ বিদেশ থেকে ব্যবসায়ীরা এখানে আসতেন, আর এই রেল লাইন সেই ব্যবসাকে আরো শক্তিশালী করে তুলেছিল। কোটচাঁদপুর নামের পিছনে অনেক গল্প আছে। প্রচলিত আছে চাঁদ খা নামে এক দরবেশ এখানে বসতি স্থাপন করেন, যার নাম অনুসারে জায়গাটির নাম হয় চাঁদপুর। 1610 সালের দিকে মুঘল সুবেদার ইসলাম খাঁ চিশতি মগ এবং ফিরিঙ্গির জলদস্যুদের দমন করতে এখানে একটি দুর্গ ফোর্ট নির্মাণ করে। ফার্সি ভাষায় দুর্গ বা প্রাচীরকে কোট বলা হতো। সেই কোট শব্দটি যুক্ত হয়ে এখন জনপদের নাম হয় কোটচাঁদপুর। সাগরদাড়ি এক্সপ্রেস এখন পূর্ণ তাণ্ডব চালাচ্ছে। প্রচন্ড জড়ো গতিতে এগিয়ে চলছে আমাদের সাগরদাড়ি এক্সপ্রেস। এটাই মজা হচ্ছে ব্রডগেজ লাইনের। আপনি ব্রডগেজ রেল লাইনে চলাচল করলে আপনি বুঝতে পারবেন ট্রেনের আসল গতি, আসল মজা এবং আসল খ্যাতি। ট্রেনের যে দ্রুত গতিতে আছে সেটা এই ব্রডগেজ লাইনে আসলেই এই দ্রুত গতি দেখা যায়। এখন সর্বশেষ চলছে গোধূলির সময়। এই গোধূলি বেলায় আপনাদেরকে আর কতটুকু এই ট্রেনের বাইরের সৌন্দর্য দেখাতে পারবো জানি না, খুব তাড়াতাড়ি হচ্ছে, সন্ধ্যা হয়ে যাবে। আর যতটুকু দেখাতে পারছি ততটুকু আপনারা উপভোগ করতে থাকুন। গোধূলির শেষ লগ্নে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থান রাজশাহী থেকে। খুলনা ছেড়ে আমরা এখন আছি চাঁপাদপুর রেলওয়ে স্টেশনের আউটারে। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে সিগন্যালের জন্য।
যে কোনো একটা ট্রেন নিশ্চয়ই ওই স্টেশনে দাঁড়িয়ে আছে। আর সূর্য অস্ত যাবার আগে আপনারা আপনাদের সৌন্দর্য উপভোগ করে নিন, কারণ রাতের অন্ধকারে আমি কতটুকু সৌন্দর্য আপনাদের দেখাতে পারবো তা বলতে পারতেছি না। সাথে থাকুন আর আমার চ্যানেলের সাথে থাকুন। চলো যাই উইথ নাদিমির। আমি কিন্তু ট্রেনের একবারে শেষের কোচে আছি, তারপরেই ইঞ্জিন, এই যে দেখুন, আর আমার সামনে ট্রেন, একবারে পুরো ট্রেন দেখা যাচ্ছে। আমাদের সাগরদাড়ি এক্সপ্রেস এখন পৌঁছেছে দর্শনাহল রেলওয়ে স্টেশনে। আর এই দর্শনাহল রেলওয়ে স্টেশন চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত, যেটা বাংলাদেশের সর্বদক্ষিণে প্রান্তে। দর্শনাহল রেলওয়ে স্টেশনে আমাদের পৌঁছানোর কথা ছিল সন্ধ্যা 6:21, আর আমরা পৌঁছেছি 6:35। তার মানে আমাদের সাগরদাড়ি এক্সপ্রেস 14 মিনিট লেটে আছে। ছেড়ে যাচ্ছে আমাদের সাগরদাড়ি এক্সপ্রেস চুয়াডাঙ্গা জেলার দর্শনাহল রেলওয়ে স্টেশন থেকে। এই স্টেশনটি শুধু একটি বিরতি নয়, এটি এক সুপ্রাচীন ইতিহাসের স্মারক। 1862 সালের 15 নভেম্বর এই দর্শনা থেকেই অবিভক্ত ভারতের প্রথম রেল যোগাযোগ শুরু হয়েছিল। সেই সময় কলকাতা থেকে এই পথ ধরেই ট্রেনে এসে পৌঁছাতো বর্তমান বাংলাদেশ সীমান্তে। তাই দর্শনা হলো বাংলাদেশ রেলপথের জন্মস্থান। আমাদের ট্রেন এখন পৌঁছেছে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন। আর চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত। এইখানে আসার কথা ছিল আমাদের 6:43, আর ঘড়িতে এখন সময় হচ্ছে 7:20। তার মানে 37 মিনিট লেটে আছে আমাদের সাগরদাড়ি এক্সপ্রেস। সাথে থাকুন। আর এই হচ্ছে চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন। এই চুয়াডাঙ্গা কিন্তু শুধু একটি জেলা শহর নয়, এটি বাংলাদেশের রেলপথের সূচনা এবং ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। যেমনটা আমরা দর্শনার্থে শুনলাম, 1862 সালে যখন প্রথম রেলপথ চালু হয় তখন থেকেই এই চুয়াডাঙ্গা সেই ঐতিহাসিক রুটের একটি অংশ ছিল। এই স্টেশন আজও সেই ব্রিটিশ আমলের ঐতিহ্য বহন করে চলছে। চুয়াডাঙ্গা একই সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছে। এটিই ছিল সেই এলাকা যেখানে 1971 সালের এপ্রিল মাসে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়েছিল। যদিও পরে তা মুজিবনগরে স্থানান্তরিত হয়, তবু এই মাটির পরতে পরতে মিশে আছে স্বাধীনতার প্রথম প্রহর। এছাড়াও কৃষি এবং বাণিজ্যের দিক থেকেও চুয়াডাঙ্গা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের খেজুরের গুড় ও আখের চাষ দেশ জুড়ে বিখ্যাত। চারিদিকে এখন রাত নেমেছে, বাহিরের পৃথিবীর যেন এক গভীর কালো চাদরে ঢাকা। দিনের ব্যস্ততা, কোলাহল সব এখন নীরব, আর এই নীরবতার বুক চিরে আমাদের সাগরদাড়ি এক্সপ্রেস ছুটে চলেছে তার আপন ছন্দে। আমাদের সাগরদাড়ি এক্সপ্রেস এখন চলে আসছে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। আর এই আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে আমাদের আসার কথা ছিল 7:02, আর এখন ঘড়িতে সময় 7:35। তার মানে 33 মিনিট লেটে আছে। আর এই আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত। এই পর্যন্ত আমাদের সাথে থাকুন আর উপভোগ করুন সাগরদাড়ি এক্সপ্রেসে খুলনা থেকে রাজশাহীর ভ্রমণ। এই এলএসবি কোচের সিটগুলোতে হচ্ছে ফুড ট্রে আছে, একটা ভালো দিক। আর খারাপ দিকগুলো হচ্ছে প্রতিটা সিটগুলাই একবারে ছিঁড়ে ছাপড়া এরকম। আর এই কোচগুলো অনেক পুরনো, একটা সময় হয়তো পদ্মা বা সিল্ক সিটিতে এই ট্রেনটা চলতো, তার র্যাক দিয়ে এখন সাগরদাড়ি এক্সপ্রেস চলতেছে। আমাদের সাগরদাড়ি এক্সপ্রেস এখন পৌঁছেছে পোড়াদাহা জংশনে, যেটা বাংলাদেশের সর্ববৃহৎ জংশন, সর্বপ্রথম জংশন হয়েছে। আর এই পোড়াদাহা জংশনে আমাদের সাগরদাড়ি এক্সপ্রেস আসার কথা ছিল 7:20,
এখন সময় 7:55, তার মানে 35 মিনিট লেটে আছে পোড়াদাও জংশন থেকে বিদায় নিচ্ছে আমাদের সাগরদাঁড়ি এক্সপ্রেস। আমাদের ট্রেন এখন চলে আসছে মিরপুর রেলওয়ে স্টেশন। এই স্টেশনে আমরা প্ল্যাটফর্ম পাই নাই, তাই নামাটা কঠিন হয়ে যাবে। এটা একবারে গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলের মতো একটা রেলওয়ে স্টেশন। আর এই স্টেশনে আমাদের আসার কথা ছিল 7:33, আর ঘড়িতে এখন সময় 8:10। তার মানে আমরা 37 মিনিট লেটে আছি আমাদের সঠিক সময় থেকে। দেখা যাক এইটা পূরণ করতে পারে কি। আমাদের ট্রেন এখন বেড়ামারা রেলওয়ে স্টেশনে, যেটা কুষ্টিয়া জেলায় অবস্থিত। আর এই বেড়ামারা রেলওয়ে স্টেশনে আমাদের সাগরদাঁড়ি এক্সপ্রেস আসার কথা ছিল 7:45, এখন ঘড়িতে সময় 8:20। তার মানে 35 মিনিট লেটে আছে এখন আমাদের সাগরদাঁড়ি এক্সপ্রেস। দেখা যাক এই দূরত্ব কমাতে পারে কিনা রাজশাহী যেতে যেতে। আর এই হচ্ছে বেড়ামারা রেলওয়ে স্টেশন। বেড়ামারায় মামা বসে আছে। আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে বেড়ামারা রেলওয়ে স্টেশন। বেড়ামারা রেলওয়ে স্টেশন এই অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এটি শুধুমাত্র কুষ্টিয়ার প্রবেশদ্বার নয়, এই স্টেশনটি কিন্তু দর্শনা ঈশ্বরদী সংযোগ পথের একটি ব্যস্ত অংশ। মূলত এই পথ ধরেই দক্ষিণবঙ্গ থেকে ট্রেনগুলো উত্তরবঙ্গের দিকে এগিয়ে যায়। তবে এই এলাকার সবচেয়ে বড় পরিচয় হলো বিদ্যুৎ উৎপাদন এবং নদী সংযোগ। বেড়ামারার কাছেই বেড়ামারা বিদ্যুৎ উপকেন্দ্র, যা দেশের বিদ্যুৎ বিতরণে বড় ভূমিকা রাখে। এই বেড়ামারা এলাকাটি পদ্মা নদী ও হার্ডিঞ্জ ব্রিজের খুব কাছে অবস্থিত। হার্ডিঞ্জ সেতু পার হলেই আমরা পাবো পাবনা জেলার ঈশ্বরদী জংশন। এবার শুনুন, ছন্দটা বদলে গেছে। আমরা প্রবেশ করলাম সেই বিশাল ইস্পাতের সুড়ঙ্গে। আমরা এখন ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজের উপরে। নিচে গভীর পদ্মা নদী, দিনের আলোয় যা বিশাল জলরাশি, রাতের আধারে তা এখন এক অন্ধকার আয়না, যা শুধু ট্রেনের হেডলাইটের লম্বা রেখাটি ধরে রেখেছে। ট্রেনের ভিতরে আমাদের আলো আর বাহিরে শতবর্ষী এই সেতুর ইস্পাতের অন্ধকার। 1895 সাল থেকে এটি দুইটি বাংলাকে জুড়ে রেখেছে। রাতের এই নিস্তব্ধতায় হার্ডিঞ্জ ব্রিজ যেন তার ইতিহাসের ভার বহন করছে, আরো নীরবে, আরো দৃঢ়ভাবে। ব্রিটিশ প্রকৌশলীর সেই মহৎ কীর্তি, যা শত শত বছর ধরে নদীর স্রোত আর সময়কে চ্যালেঞ্জ জয় করে দাঁড়িয়ে আছে। চাকার এই ছন্দময় গর্জন যেন আমাদের যাত্রার অবিচ্ছেদ্যতার ঘোষণা। এই মুহূর্তে আমরা শুধু যাত্রী নই, আমরাও এই ইতিহাসের অংশ। আমাদের এই যাত্রা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের দিকে আলোক থেকে অন্ধকারের মাঝে, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাচ্ছে। আমরা এখন আছি পাকশী রেলওয়ে স্টেশন, পেছনে পার করলাম হার্ডিঞ্জ ব্রিজ। আর এই পাকশী রেল স্টেশন হচ্ছে পাবনা জেলায় অবস্থিত আর ঈশ্বরদী থানায়। আর ছেড়ে দিচ্ছে আমাদের ট্রেন, চলুন রুটি করি। আমাদের সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন এখন ঈশ্বরদী জংশনে। এখানে এই ট্রেনের 20 মিনিট হল্ট আছে। এখান থেকে ইঞ্জিন চেঞ্জ হবে, তারপর আমরা রওনা দিব হচ্ছে রাজশাহীর দিকে। আর এই ঈশ্বরদী জংশনে আমাদের আসার কথা ছিল 8:10, ঘড়িতে এখন সময় 8:45। তার মানে এখনো 35 মিনিট লেটে আছে আমাদের সাগরদাঁড়ি এক্সপ্রেস। আর এই হচ্ছে ঈশ্বরদী রেলওয়ে জংশনের বর্তমান পরিস্থিতি। অনেক ব্লগারদের মুখে শুনেছি যে ঈশ্বরদীতে আসলে নাকি ঈশ্বরদীর একটা জনপ্রিয় খাবার আছে গরম রুটি। সেই রুটি আজকে নিয়ে নিলাম। গরম রুটি 20 টাকা মাত্র। দেখি কিরকম স্বাদ ঈশ্বরদী জংশনের গরম রুটি। আমাদের ট্রেন এখন আব্দুলপুর জংশনে।
সাগরদাড়ি এক্সপ্রেস ৮টি জেলাকে একত্রিত করে রাজশাহী পৌঁছায়। খুলনা থেকে যাত্রা শুরু করে তার দ্বিতীয় জেলা হচ্ছে যশোর, তারপর ঝিনাইদহ, তারপর চুয়াডাঙ্গা, তারপর হচ্ছে কুষ্টিয়া, পাবনা, নাটোর এবং সর্বশেষ তার চূড়ান্ত যাত্রা বিরতির শেষ স্টেশন হচ্ছে রাজশাহী। এখন আমার ঘড়িতে সময় রাত 10টা 15 আর আমাদের সাগরদাড়ি এক্সপ্রেস ঢুকতেছে রাজশাহী রেলওয়ে স্টেশনে। তার মানে 35 মিনিটের লেট 15 মিনিটে নামিয়ে নিয়েছে। 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকতেছে আমাদের সাগরদাড়ি এক্সপ্রেস। দীর্ঘ 6 ঘন্টা 15 মিনিট যাত্রা শেষে অবশেষে আমরা পৌঁছালাম রাজশাহী রেলওয়ে স্টেশনে। আমাদের পৌঁছানোর কথা ছিল 10টা, রাত্র 10টায়, এখন হচ্ছে 10টা 15 মিনিট, তার মানে 15 মিনিট লেটে আমরা পৌঁছেছি রাজশাহী রেলওয়ে স্টেশনে। আর সাগরদাড়ি এক্সপ্রেসের যাত্রা কেমন লাগলো, এর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। এই কেমন লাগলো তা সব কিছু কমেন্ট করে জানাবেন। আর আমার পাশে থাকবেন। চলো যাই উইথ নাদিম। আজকের এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভ্রমণে, অন্য কোনো ট্রেন, বাস বা লঞ্চে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। অবশেষে দীর্ঘ 6 ঘন্টা যাত্রা করে আমরা পৌঁছে গেছি রাজশাহী রেলওয়ে স্টেশনে। গভীর রাতে যখন প্ল্যাটফর্মের আলোয় সবকিছু শান্ত, তখন এই গন্তব্য পৌঁছানোর অনুভূতিটা অন্যরকম। খুলনা থেকে শুরু হওয়া আমাদের এই যাত্রা ধানক্ষেত নদী জংশনে এবং ইতিহাসের উপর দিয়ে অবশেষে চলে এলো উত্তরবঙ্গের এই প্রাণকেন্দ্রে। এই শহরের বাতাসে রয়েছে পদ্মা নদীর শীতলতা আর শিক্ষার পরিবেশ। রাজশাহী হলো ইতিহাস, শিল্প, সংস্কৃতির কেন্দ্র। আজ রাতে আমরা শুধু এবং এখানেই শেষ হলো আমাদের এই অবিরাম গতির গল্প। খুলনার উষ্ণ দুপুর থেকে শুরু করে আমরা পার হলাম যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়ার শান্ত সন্ধ্যা। রাতে পাড়ি দিলাম সেই ঐতিহাসিক হার্ডিন সেতুর ইস্পাতের বুক, যা দুই বাংলাকে জুড়েছে শত বর্ষ ধরে। সবশেষে এসে পৌঁছালাম উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র রাজশাহীর শান্ত প্ল্যাটফর্মে। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রতিটি স্টেশনের গল্প, প্রতিটি রাতের নীরবতা, সবকিছুই এখন আপনাদের স্মৃতিতে জমা হয়ে থাকলো। ভবিষ্যতে এমন আরো রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের জন্য তৈরি থাকুন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় গতিশীল থাকুন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো পথে, নতুন কোনো রেলের শব্দে। শুভরাত্রি বাংলাদেশ।